হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আমি আবার আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও স্টার্ট করার আগেই তোমাদের বলি, যদি আমার ভিডিওগুলি তোমাদের এফেক্টিভ মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার ভিডিওগুলোকে লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে দেখো আজকে আমি কি পড়াবো। আজ আমি তোমাদের পড়াবো হোয়াট ইজ ডমিনেন্ট কাস্ট বা আধিপত্যশীল জাতি কি বা কাদের বলা হয়। ঠিক আছে, তাহলে চলো দেখো কাকে বলে বা কি বুঝি আমরা আধিপত্যশীল জাতি বা ডমিনেন্ট কাস্ট বলতে। ভারতীয় সমাজতাত্ত্বিক এম.এন. শ্রীনিবাস তার রিমেম্বার্ড ভিলেজ নামক একটি বইতে এই ডমিনেন্ট কাস্টের কনসেপ্টটি তুলে ধরেছিলেন। এম.এন. শ্রীনিবাস তার পিএইচডির কাজ করেছিলেন রামপুরা ভিলেজ নামক একটি গ্রামে। সেই গ্রামেই তিনি কাস্টের ওপর রিসার্চ করছিলেন। কাস্ট বা জাতির ওপর তিনি গবেষণা বা রিসার্চ করতে গিয়েই ডমিনেন্ট কাস্টের কথাটি তুলে ধরেন। তিনি বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, যে বৈশিষ্ট্যগুলি যদি কোনো জাতি বা কাস্টের মধ্যে দেখা যায় তাহলে সেই জাতি বা কাস্টকেই আমরা ডমিনেন্ট কাস্ট বলে থাকি। ওকে, তাহলে দেখো এক এক করে বলছি যে বৈশিষ্ট্যগুলো কি। ফার্স্ট অফ অল যেটা থাকবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল স্ট্রেংথ, মানে যখনই একটি কাস্ট ডমিনেন্ট কাস্ট হবে তাহলে সেই ডমিনেন্ট কাস্টকে সংখ্যায় অন্যান্য কাস্টের থেকে বেশি হতে হবে, যেটাকে আমি নিউমেরিক্যাল স্ট্রেংথ বললাম। দ্বিতীয় কি, ডমিনেন্ট কাস্ট আমরা তাদেরকেই বলতে পারি যাদের কাছে প্রচুর জমি জমা থাকবে, মানে যারা জমি জমার মালিক হবে। ঠিক আছে। তৃতীয় হচ্ছে আরবান সোর্স অফ ইনকাম, মানে শহুরে গিয়ে ইনকাম করা। একটা কথা এখানে বলি যেটা তোমাদের জানাটা দরকার, বা যখন তোমরা লিখবে সেটা মেনশন করা দরকার, যে এম.এন. শ্রীনিবাস যে সময় রিসার্চ করেছিলেন সেই সময় ছিল প্রাচীন সময়, মানে আমরা তখনও ঠিকঠাকভাবে আধুনিক সময় এসে পৌঁছাইনি। ঠিক আছে। এবং সেই সময় বেশিরভাগ কনসেপ্টই ছিল ভিলেজ রিলেটেড বা গ্রাম রিলেটেড। তাই গ্রামেই লোকজন চাষবাস করতো, বিভিন্ন রকম কাজকর্ম করে বেঁচে থাকতো। সেই সময় দাঁড়িয়ে কেউ যদি শহরে গিয়ে চাকরি বাকরি করছে, তার যা ইনকাম তাহলে সেটাকে অনেক বড়োভাবে দেখা হতো। তাই এক্ষেত্রে তিনি এই পয়েন্ট আউটটাও দেখিয়েছেন বা পয়েন্ট আউট করেছেন যে কারোর যদি আরবান সোর্স অফ ইনকাম থাকে তাহলে এই ধরনের গোষ্ঠীগুলোকেও ডমিনেন্ট কাস্টের মধ্যে ফেলা হয়। ঠিক আছে। তার পরের পয়েন্ট কি বলেছিলেন, যে যদি রাজনৈতিক ক্ষমতা থাকে, কোনো কাস্টের হাতে যদি রাজনৈতিক ক্ষমতা থাকে তাহলেও সেই কাস্ট হচ্ছে ডমিনেন্ট কাস্ট। আরেকটি কি, সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। আমি কি বললাম, যে প্রাচীন সময়ের কথা বলেছিলেন যেখানে আধুনিকতা তখনও সেইভাবে ছুঁতে পারিনি আমাদের, বা তখনও গ্রামের কনসেপ্টই বেশি দেখা যেত। তো এমত অবস্থায় যদি কেউ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় তাহলেও সেই ধরনের গোষ্ঠীকে ডমিনেন্ট কাস্টে ফেলা হতো। তাহলে দেখলে বেশ কিছু বৈশিষ্ট্যের কথা এম.এন. শ্রীনিবাস মেনশন করেছিলেন এবং বারংবার বলেছিলেন যে এই বৈশিষ্ট্যগুলি যদি কোনো কাস্ট বা জাতির মধ্যে দেখা যায় তাহলে সেই কাস্ট বা জাতি হবে ডমিনেন্ট কাস্ট। ঠিক আছে, কি কি বললাম আর একবার বলে দিন। নিউমেরিক্যাল স্ট্রেংথ, মানে সংখ্যায় বেশি হতে হবে, জমি জমার মালিক হতে হবে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে হবে, শহুরে সোর্স অফ ইনকাম হতে হবে, এবং যেটা বলা সেটা হচ্ছে কি রাজনৈতিক ক্ষমতা থাকতে হবে, তবেই এই ধরনের কাস্টকে আমরা ডমিনেন্ট কাস্ট বলতে পারি। তো আই হোপ যেটা বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে প্লিজ আরেকবার বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং ভিডিওটি লাইক করো। আজকের মতো এতটাই, নমস্কার।